আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের ৪৮ পৃষ্ঠায় ১৩ নং যে অঙ্কটি আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ১৩ নং, এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে সেই বিষয়টি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর হ্যাঁ, এখনো যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। আর তোমাদের কাছে আরেকটি অনুরোধ, তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটির সম্পর্কে জানাবে, যেন তারা আমার এই চ্যানেলটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ১৩ নং, এই ১৩ নঙে দেখতে পাচ্ছ ৩টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে ১৫, ২০, ২৫ মিনিট অন্তর বাজতে লাগলো। ওকে, এখন ১ নং যে প্রশ্নটি আছে, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম লসাগু এবং গসাগু অঙ্কের মধ্যে যদি দেখো কতক্ষণ পর পর, তারপর অন্তর অন্তর, কমপক্ষে, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতর, সর্বনিম্ন, এই কথাগুলা যদি কোনো অঙ্কের মধ্যে থাকে, মানে হলো যে লসাগু এবং গসাগু অঙ্কের মধ্যে, তাহলে অবশ্যই তোমাদের সেই অঙ্কটি লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু করতে হবে। আমি আবারও বলছি, কতক্ষণ পর পর, অন্তর অন্তর, কমপক্ষে, সর্বনিম্ন, সবচেয়ে ছোট, তারপরে হলো যে ক্ষুদ্রতর থাকতে পারে, এই ধরনের শব্দ লসাগু এবং গসাগু অঙ্কের মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই অঙ্কটি তোমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। ওকে, এখন যেহেতু এখানে বলছে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, ওকে, এই জন্য দেখো আমি ১৩ নং লিখে সমাধান দিয়েছি, তারপরে ১ নং লিখেছি, এখানে ১৫, ২০ ও ২৫ এর লসাগুই হবে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজার সময়। ওকে, তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, দেখো ১৫, ২০, ২৫, এটাকে দেখো সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত বলতো? অবশ্যই ২। দেখো এখানে যদি আমি ২ দেই, তাহলে কিন্তু ১৫ কেও ভাঙানো যায় না, ২৫ কেও ভাঙানো যায় না, শুধুমাত্র ২০ কে ভাঙানো যায়। যেহেতু ২ দিয়ে শুধুমাত্র ২০ কে ভাঙানো যায়, ১৫ আর ২৫ কে কিন্তু ভাঙানো যায় না, সেহেতু ২ দিয়ে যাবে না। এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেন অন্তত পক্ষে ২টি সংখ্যাকে ভাঙানো যায়। দেখো ৩ দিয়েও কিন্তু যায় না, শুধুমাত্র ৫ দিয়ে ভাঙানো যায়। ওকে, দেখো ৫ দিয়ে কিন্তু ৩টাকেই ভাঙানো যায়। ৩ ৫ ১৫, ৪ ৫ ২০ আর ৫ ৫ ২৫। এখন দেখো এখানে কিন্তু আর কিন্তু ভাঙানো যায় না। ওকে, যেহেতু ৩ মৌলিক সংখ্যা, ৫ ও মৌলিক সংখ্যা, কিন্তু ৪ মৌলিক সংখ্যা নয়। কিন্তু এখানে যদি আমরা ২ দিয়ে দেই, শুধুমাত্র ৪ এর মধ্যে যায়, ৩ এর মধ্যেও যায় না, ৫ এর মধ্যেও যায় না। ওকে, সেহেতু আর দেওয়া যাবে না। এই জন্য দেখো আমি সূত্রাঙ্ক দিয়ে লিখেছি নির্ণেয় লসাগু ৫, ৩, ৪, ৫। লসাগুর নিয়ম কি বলতো? এই যে এই পাশের গুলাও নিতে হবে আর নিচের গুলাও নিতে হবে, মানে হলো কমন আনকমন সবগুলাই নিতে হবে। ওকে, এখন এগুলা যদি আমি গুণ করি তাহলে হয় আমাদের কত হয়? ৩০০। ওকে, তারপর নিচে অতএব দিয়ে লিখবে, অতএব ৩০০ মিনিট বা ৫ ঘন্টা পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। এই কথাটা কেন লিখলাম? এই যে দেখো ১ নঙ্গে বলে দিয়েছে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, এই জন্য আমি অতএব দিয়ে লিখেছি ৩০০ মিনিট বা ৫ ঘন্টা পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ১ নংটি বুঝতে পেরেছো। এখন দেখো ২ নঙে, ২ নঙে কি বলেছে দেখো তো, ঘন্টা ৩টি দুপুর ১টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একসাথে বাজবে, মানে হলো একত্রে বাজবে। ওকে, এখানে দেখো ঘন্টা ৩টি দুপুর ১টায় বাজে। ওকে, কয়টায়? ১টায় বাজে। এই জন্য দেখো আমি এই যে ২ নং দিয়ে লিখেছি ১ নং হতে পাই, ১ নং হতে পাই ঘন্টাগুলো ৫ ঘন্টা পর পর একসঙ্গে বাজে। এটা কোথায় পেলাম? এই যে দেখো ১ নং এ কিন্তু আছে, এই যে অতএব ৩০০ মিনিট বা ৫ ঘন্টা পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, তাই না? এই জন্য আমি লিখেছি ১ নং হতে পাই ঘন্টাগুলো ৫ ঘন্টা পর পর একসঙ্গে বাজবে। ওকে, তারপর লিখেছি যেহেতু ঘন্টা ৩টি দুপুর ১টায় বাজে,
সেহেতু পুনরায় একত্রে বাজবে 1+5 সমান সমান 6টায়। তারপর অতএব দিয়ে লিখবে সন্ধ্যায় 6টায় পুনরায় একত্রে বাজবে। মানে হলো এই যে দেখো ঘন্টা 3টি দুপুরে 1টায় বাজে না, এই ঘন্টা 3টি আবার একত্রে বাজবে হলো সন্ধ্যা 6টা। অতএব সন্ধ্যা 6টায় পুনরায় একত্রে বাজবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 13 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমি তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের প্রতিটা পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।